আজকে রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসলে আমার সাথে লাইফের সাথে ঘটে যাওয়া ঘটনাটা, আমাদের তো নতুন একটা পেজ আছে, জন্য নতুন বিজনেস স্টার্ট করেছি, শোরুমও নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, উনি হচ্ছে গ্রামে বাড়ি ওনারা দুই বোন একসাথে ভিডিও করে, নাম বলবো না আমি, মানে দুই বোনই ভিডিও করে আর কি, নাম বলবো না তার। তো আমি তার ভিডিওগুলো দেখি, আমার খুবই ভালো লাগে দেখতে। তাদের গ্রামের বাড়ি, তাদের শাক সবজি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে, আর আমি এগুলোর প্রতি খুবই ইন্টারেস্ট, এই জন্য বেশি ভালো লাগে। তো হঠাৎ মনে হলো যে ওনার পেজে তো অনেক ভিউয়ার্স, আমি আমার পেজটা নিয়ে ওনার সাথে একটু কথা বলি। ওনাকে আমি মেসেজ করলাম যে আপু, আপনাকে আমার খুব ভালো লাগে, আমার তো এরকম একটা পেজ আছে, আপনি যদি একটু প্রমোট করে দিতেন। তো উনি বললো পেজ লিঙ্কটা দেন। দেওয়ার পরে আমি তাকে পেজ লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে সে আমার পেজে ঢোকার পরে বলছে যে আমাকে, যে আপু আমার তো আরও 4-5টা পেজ প্রমোটের কাজ আমার হাতে আছে, আমি তো সময় পাচ্ছি না। তো দেখলাম যে আপনি তো শাড়িও সেল করেন আপনার পেজে, তো এমন যদি হয় যে আপনি শাড়ি দিলে আমি সেল প্রমোট করে দিতে পারি। হ্যাঁ সমস্যা নেই, শাড়ি দিব, সমস্যা নেই আপনার। তো কিছুক্ষণ পরে উনি আমাকে আমার পেজ থেকে একটা স্ক্রিনশট দিল শাড়ির, দিয়ে বললো এটা যদি আমাকে দেন তাহলে আমি প্রমোট করে দিব। তো আমি বললাম যে হ্যাঁ সমস্যা নেই। আসলে শাড়িটা সবচেয়ে দামি ছিল, আমার পেজে সবচেয়ে দামি ছিল। পরে আমার হাজব্যান্ডকে বললাম যে এই ব্যাপার, পরে আপুর কাছ থেকে ঠিকানাও ছিলাম, ঠিকানাও দিল উনি। তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে কেন ওনাকে দিয়ে কেন প্রমোট করাইতে হবে তোমার, তুমি যদি নিজের চেষ্টায় কিছু করতে পারো তাহলে এটা অনেক বড়। সে যেহেতু পারছে, সেহেতু প্রথমে অবশ্যই অনেক বড় অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছাইছে। তো তুমি যদি চেষ্টা করো অবশ্য তুমিও পারবা, ঠিক আছে? তুমি চেষ্টা করো, তুমিও পারবা, তুমিও আল্লাহ দিলে আস্তে আস্তে অনেক মানুষের কাছে পৌঁছাবা, তোমারও একদিনকে নাম ডাক সব কিছুই হবে, সব কিছু সবাই জানবে, চিনবে, সব কিছুই হবে। নিজের চেষ্টায় কিছু করো, ওনাকে দিয়ে কেন করাইতে হবে। আসলে বিষয়টা শুনে ভালোই লাগলো যে না, আসলে ঠিকই তো বলছে। আমার আজকে সকালের রান্না চিংড়ি মাছ, পুঁই শাক আর আলু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।